কেউ কেউ বলতেছে যে এটা শায়েস্তা খান আমল থেকে আর কি, আজ থেকে 550 বা 600 বছর আগেকার। এদিকে তো পাশে সব নদী ছিল, নদীর পাড় ছিল, তখনকার জন্য রাজা বাসা করে গেছে আর কি। যারা সমুদ্র পথে আসা যাওয়া করতে ওরা নামাজ পড়ার জন্য এটা বানিয়ে গেছে আর কি। ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা ৭ গম্বুজ মসজিদ। মোগল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এই মসজিদটি ১৬৭৬ সালে মোগল সুবেদার শায়েস্তা খানের শাসনামলে নির্মিত হয়। এটি অবস্থিত ঢাকার মোহাম্মদপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে। মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হল এর ৭টি গম্বুজ, যা থেকে এর নামকরণ করা হয়েছে ৭ গম্বুজ মসজিদ। এর ৩টি বড় গম্বুজ রয়েছে মূল নামাজের কক্ষে, আর বাকি 4টি ছোট গম্বুজ রয়েছে মসজিদের 4 কোণে। মসজিদের দেয়ালে রয়েছে জটিল নকশা ও শিলালিপি, যা মোগল আমলের স্থাপত্যশৈলীর পরিচয় বহন করে। শায়েস্তা খানের শাসনামলে বাংলার বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মিত হয়, তার মধ্যে ৭ গম্বুজ মসজিদ অন্যতম। এটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং মোগল স্থাপত্যের প্রতীক হিসেবেও পরিচিত। মসজিদের সামনে রয়েছে একটি উন্মুক্ত উঠান ও একটি পুরনো দিঘি, যা অতীতের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। মসজিদের গঠনশৈলীর মোগল আমলের অনন্য স্থাপনার মতো হলেও এর ৭টি গম্বুজ একে বিশেষভাবে আলাদা করেছে। দেয়ালে রয়েছে মোগল কারুকাজ ও পোড়ামাটির অলঙ্করণ, যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। কেউ কেউ বলতেছে যে এটা শায়েস্তা খান আমল থেকে আর কি, আজ থেকে 550 বা 600 বছর বা 450-500 বছরকার আগেকার মসজিদ স্মৃতি আর কি। এদিকে তো পাশে সব নদী ছিল, নদীর পাড় ছিল, তখনকার জন্য রাজা বাসা করে গেছে আর কি। যারা সমুদ্র পথে আসা যাওয়া করতে ওরা নামাজ পড়ার জন্য এটা বানিয়ে গেছে আর কি। তো এটাকে নিচে এই ধরনের ইয়েটিয়ে ছিল না, মোজাইক ছিল না, এরপরে এরশাদের আমলে মোজাইক করা হয়েছে আর কি। এবং পুরানা স্মৃতি হিসাবে আজও এটা গভর্নমেন্ট রক্ষণাবেক্ষণ করতেছে আর কি। তো ধরেন 450 থেকে 500 বছর হবে, বা এর আগেও হইতে পারে, এর কম না আর কি। এটা কেউ সবাই বলতেছে যে শায়েস্তা খান আমলেই হয়েছে আর কি, বা মোগল আমলে আর কি। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসতেছে, দেখতেছে, ছবি তুলতেছে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আর কি। তারাবির নামাজ হয় রমজান মাসে, এখানে বাইরে প্যান্ডেল করা হয়। প্যান্ডেলের নিচে যতটুকু সীমানা আছে সীমানার মধ্যে মুসল্লিরা নামাজ পড়ে, রোজা রাখে আর কি। মসজিদের ইমাম হইল 2 জন, দেখাশোনা করার জন্য ধরেন এক হইল 3 জন, তারপরে মুয়াজ্জিন 1 জন, 4 জন, ইমাম 2 জন, 6 জন, আর কমিটি আছে। পাবলিক তরফ থেকে যে কমিটি করা হয়েছে ওই কমিটি লোকজন দিয়ে চালাইতেছে আর কি। ওই যে দান বাক্স আছে ওটার থেকে যে পয়সা করে উঠতেছে ওটা দিয়ে ওদের বেতন এগুলি চলতেছে। এই গভর্নমেন্টের কোনো দান নাই, অন্য এইভাবেই চলতেছে আর কি মসজিদের ভেতরে 3টি দরজা রয়েছে, যার ফলে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ করতে পারে। ৭ গম্বুজ মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি মোগলের শাসন, সংস্কৃতি ও স্থাপত্যকলার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিদিন অনেক মানুষ নামাজ আদায় করতে আসে এবং ইতিহাসপ্রেমীরা এই স্থাপনাটি দেখতে আসেন। ৭ গম্বুজ মসজিদ শুধু ঢাকায় নয়, পুরো বাংলাদেশের স্থাপত্য ও ঐতিহ্যের অন্যতম প্রতীক। 100 বছর পার হয়ে গেলেও এটি এখনও একইভাবে দাঁড়িয়ে আছে, আমাদের সমৃদ্ধ ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। এটি আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ।